আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহদের দিয়ে আক্রমণ চালিয়ে একরকম ধ্বংসস্তূপে পরিণত করেছে। পরিস্থিতি যতই সময় যাচ্ছে আরও জটিল আকার ধারণ করছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে মার্কিন যুক্তরাষ্ট্র হাড়ে হাড়ে টের পেয়েছে তারা কত বড় ভুল করেছে। এই মুহূর্তে তাই পাকিস্তানের হাতে পায়ে ধরে তারা যুদ্ধবিরতি করানোর অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা যে 10টি দফা দিয়েছে এই 10 দফার মধ্য থেকে একটি দফায়ও তারা বিরত হবে না এবং সবকিছু আসলে ধ্বংসস্তূপে পরিণত করা হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি জায়নবাদীরা শুরু করেছে এটি আসলে কোনোভাবেই কাম্য হতে পারে না। পরিস্থিতি আরও দিনকে দিন খারাপ আকার ধারণ করছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। চলছে হামলার পর হামলা। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো নেতানিয়াহুকে ট্রাম্পের চাপ, আজই যুদ্ধবিরতির আলাপে বসছে ইসরায়েল এবং লেবানন। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুঝতে পেরেছেন যে যুদ্ধ চালিয়ে তিনি কোনোভাবেই জিততে পারবেন না। তাই নেতানিয়াহু এই যুদ্ধবাজ কুখ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রীকে চাপ দিয়ে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি করাতে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর জানাবো ইরান যুদ্ধ নিয়ে নতুন আশাবাদ মেটেনি, অনেক যদি এবং কিন্তু। ইরানের সঙ্গে চলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ঘোলাটে অবস্থা রয়েছে। আজ কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আজ একজন গুরুত্বপূর্ণ পাকিস্তানি মধ্যস্থতাকারী জটিল সংকটগুলোকে অগ্রগতি হচ্ছে দাবি করা হয়েছে। তবে ইরান স্পষ্ট জানিয়েছে যে পারমাণবিক কর্মসূচি ভবিষ্যৎ এখনও অমীমাংসিত রয়ে গেছে। এদিকে চুক্তি না হলে আবার যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র আবারও কঠোর অবস্থান নিয়েছে। চুক্তিতে না এলে আবার যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণের দাবি এবং নৌ অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সব মিলে পরিস্থিতি নতুন করে সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এবারে জানাবো অস্ট্রেলিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড। অস্ট্রেলিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার ফলে অস্ট্রেলিয়া এখন জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। পুরো বিশ্বজুড়ে এই মুহূর্তে জ্বালানি সংকট। অস্ট্রেলিয়ায় ভয়াবহ জ্বালানি সংকট চলছে এবং এই জ্বালানি প্লান্টে আগুন ধরার কারণে মূলত এখন অকটেন ও পেট্রোল উৎপাদন ব্যাহত হচ্ছে। এবং সর্বশেষ জানাবো ফেরিতে উঠতে গিয়ে শীতলাক্ষা নদীতে পড়ে গেল প্রাইভেট কার। নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাদা রঙের প্রাইভেট কার শীতলাক্ষা নদীতে পড়ে ভাসতে থাকে। আজ বিকাল 5টার দিকে ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র থেকে জানা গেছে বিকাল 5:30টার দিকে নবীগঞ্জ ফেরিঘাট দিয়ে পারাপারের উদ্দেশ্যে সাদা রঙের প্রাইভেট কারটি তারা ফেরিঘাটে এসেছিল এবং পরিস্থিতি তাদের জন্য অনুকূল ছিল না। হঠাৎ করে গাড়িটি আসলে পানিতে পড়ে যায় এবং এই পরিস্থিতি সৃষ্টি হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নেতানিয়াহুকে ট্রাম্পের চাপ, আজই যুদ্ধবিরতির আলাপে বসছে ইসরায়েল লেবানন। চলমান সংঘাত দিয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে আজ ফোন আলাপ করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক সদস্যরা গালিয়ে
গামলিয়েল ইসরায়েলি আর্মি রেডিওকে তথ্য নিশ্চিত করেছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি পোস্টে কয়েক ঘণ্টা পর গামলিয়েল এমন তথ্য দিয়েছে। আজ ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্পের একটি পোস্টে লিখেছেন, ইসরায়েল ও লেবাননের নেতারা বৃহস্পতিবার আলোচনা করবে। গামলিয়েল ঘোষণা দেওয়ার আগে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তারা বৃহস্পতিবার বিবিসিকে জানিয়েছে যে ইসরায়েলের সঙ্গে কোনো যোগাযোগের বিষয়ে তারা কিছুই জানে না। ফোনালাপ নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ বক্তব্যের পর লেবানিজ গণমাধ্যম আল জাদিদের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, দ্য টাইমস অব ইসরায়েল TOI। এতে বলা হয়েছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ত্রিপক্ষীয় ফোনালাপের আয়োজন তোড়জোড় চলছে। প্রতিবেদন অনুযায়ী ওই ফোনালাপের মূল বিষয়গুলো হতে পারে দুই দেশের মধ্যে একটি কার্যকর যুদ্ধবিরতি শুরু করা, এছাড়াও একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কিছু পদক্ষেপ বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর বিষয়ে আলোচনা হতে পারে বলে তারা ইতিমধ্যেই নিশ্চিত করেছে এবং তারা চায় যে যুদ্ধবিরতি কার্যকর হোক। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি যখন ইরানের কাছে ধরাশায়ী হয়েছেন, এই মুহূর্তে তিনি আসলে যুদ্ধবিরতি করার জন্য পাগল হয়ে গেছেন, কারণ যুক্তরাষ্ট্রের অর্থনীতি ইতিমধ্যেই ধসে পড়েছে এবং যুক্তরাষ্ট্র এখন চায় যে কোনো মূল্যে তারা ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করবে এবং লেবাননের সঙ্গেও ইসরায়েল যেন যুদ্ধবিরতি করার জন্য নেতানিয়াহুকে তিনি প্রেশারাইজ করার পরই নেতানিয়াহু যুদ্ধবিরতি করতে লেবাননের সঙ্গে তিনি আজ কথা বলবেন বলে এমন তথ্য জানা গেছে। ইরান যুদ্ধ নিয়ে নতুন আশাবাদ মেটেনি অনেক যদি এবং কিন্তু। ইরানের সঙ্গে চলমান ইসরায়েলের যুদ্ধ নিয়ে যে ধরনের কার্যক্রম চলছে, এতে মনে হচ্ছে যে যুদ্ধ খুব সহজেই থেমে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে যুদ্ধ থামার কোনো কথাই শোনা যাচ্ছে না। পরিস্থিতি আসলে ধীরে ধীরে আরও দীর্ঘায়িত হচ্ছে এবং পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যেতে পারে। ইরান যুদ্ধ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি শুরু থেকে ইরানকে হুমকি ধামকি দিলেও ধীরে ধীরে তিনি বাস্তবতা বুঝতে শুরু করেছেন। তিনি এখন আর আগের মতো কোনো হুমকি ধামকি দেন না। এখন তিনি শুধুমাত্র কিভাবে আসলে ইরানকে এই যুদ্ধ থেকে থামানো যায় সব বিষয় নিয়ে তিনি কাজ করার চেষ্টা করছেন। এজন্য তিনি পাকিস্তানের ট্রাম্প কার্ড খেলে পাকিস্তানকে দিয়ে মূলত এই যুদ্ধবিরতি করাতে চান। তার উদ্দেশ্য হচ্ছে এই যুদ্ধ যেন দ্রুততম সময়ের মধ্যে থেমে যায়। কিন্তু পাকিস্তান এর পক্ষ থেকে যতবারই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আসলে এই যুদ্ধবিরতির মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল, আসলে ততই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছিল। সবকিছু ধীরে ধীরে আসলে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাইলে কোনো কিছু করতে পারছে না। পুরোপুরি ধরাশায়ী হয়েছে তারা ইরানের কাছে। তারা শুরু থেকে এ পর্যন্ত আসলে যে কার্যক্রম তারা হাতে নিয়েছিল এবং তারা মনে করেছিল সবকিছু হয়তো খুব সহজেই হয়ে যাবে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। ট্রাম্প এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এই যুদ্ধ শুরু করে তিনি কতটা ভুল করেছেন। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের আধিপত্য একদম মাটির সঙ্গে মিশে যাচ্ছে। পরিস্থিতি এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে যে সবকিছুর জন্য এখন জায়নবাদী, ইহুদিবাদী ইসরায়েলিরা তারা পুরোপুরি দায়ী এবং এই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। চুক্তি না হলে আবারও যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যদি চুক্তি না হয় তাহলে আবারও যুদ্ধ শুরু হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এমন উদ্ভট ও পাগলের প্রলাপ বকেছেন। তিনি জানিয়েছেন যে আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। যদি ইরান আমাদের জন্য কার্যক্রমগুলো না চালায়, ইরান যদি আমাদেরকে ছাড় না দেয়, তাহলে ভবিষ্যতে আমরা ইরানকে কোনোভাবেই ছাড় দেব না বলে তিনি নিশ্চিত করেছেন। এবং তিনি আরও জানান যে পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘর্ষ এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এতে করে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ফেঁসে গেছে। ইরান কোনোভাবেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কথা মেনে তারা যুদ্ধবিরতি বন্ধ করতে রাজি হচ্ছে না। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ফেঁসে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেটি আসলে পারেনি, কারণ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর
সদস্যরা তারা অত্যন্ত শক্তিশালী একটি বাহিনী হয়। মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে কোনো সুবিধা করতে পারেনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে চরমভাবে ধরাশায়ী হয়েছে। আর ইরানের বাহিনী তারা জল এবং স্থল উভয় জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে আঘাত করেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই বিপর্যয়ের মুখে পড়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে আরও তীব্র থেকে তীব্র আকার হচ্ছে এবং এর জন্য দখলদারেরা সবকিছু একদম ধ্বংসস্তূপের মধ্যে পড়ে গেছে। অস্ট্রেলিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড। অস্ট্রেলিয়ার বৃহত্তম তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে সেই শোধনাগারে পেট্রোল উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। যদিও ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বাড়ানোর ফলে অস্ট্রেলিয়া তারা আসলে কৌশলগতভাবে ফেঁসে গিয়েছে এবং তারা আসলে যথাযথভাবে পেট্রোল, ডিজেল, অকটেন কোনো কিছুই পাচ্ছে না। তারা শুরু থেকে মনে করেছিল খুব সহজে হয়তো তারা এগুলো অর্জন করতে পারবে, কিন্তু পরিস্থিতি যত ধীরে ধীরে আরও এগিয়ে যাচ্ছে, পরিস্থিতি যতটা খারাপ আকার ধারণ করছে, এর থেকে বোঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়া হয়তো ভবিষ্যতে এই জ্বালানি সংকট আরও খারাপের দিকে যাবে। এরপরও তাদের রাষ্ট্রীয়ত্ব তেল শোধনাগারে আজ হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিজেল এবং পেট্রোল উৎপাদনে ব্যাহত হচ্ছে। এর ফলে আসলে অস্ট্রেলিয়ায় আবার নতুন করে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার বাহিনী এই যুদ্ধ শুরু করার পর অস্ট্রেলিয়ায় বড় ধরনের জ্বালানি সংকট দেখা গিয়েছিল, যেমনটা বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি সংকট চলছে। অস্ট্রেলিয়া ঠিক একই রকম বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছিল এবং অবশেষে সব বিষয়গুলো খুবই দ্রুততার সঙ্গে সরকার পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। তবে এখন প্ল্যান্টের আগুন নেভালেও ওই তেল শোধনাগার থেকে এই মুহূর্তে পেট্রোল উৎপাদন ব্যাহত হচ্ছে। পুরোপুরি প্রক্রিয়াটি আবার শুরু করতে হয়তো অনেক সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ বিষয় হতে পারে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে বলে জানা যাচ্ছে।